এই গরমে যাদের রাজাহাঁসি ডিম দিচ্ছে সেই ডিমগুলো ভালো থাকবে কিনা এবং সেই ডিমগুলো ভালো রাখতে ফ্রিজে রাখা লাগবে কিনা এই বিষয়ে অনেক আপুরা জানতে চেয়েছেন এবং অনেক ভাইয়ারা জানতে চেয়েছেন। এছাড়াও কিছু কিছু আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছেন যে চীনা হাঁস ডিম দিচ্ছে এই গরমে, সেই ডিম থেকে বাচ্চা ফুটাবে, আসলে বাচ্চা ফুটানোর দিক দিয়ে কোনো সমস্যা হবে কিনা বা ডিম ফ্রিজিং করতে হবে কিনা। তো এই ভিডিওটার মধ্যে সমস্ত প্রকার প্রশ্নের উত্তর মিলবে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো আসলে গরমের সময় হাঁস, মুরগি, চীনা হাঁস, রাজাহাঁস যেগুলোতেই ডিম দিক না কেন এটা নিয়ে সবারই একটা টেনশান থাকে। তবে এইখানে একটা কথা বলবো যে রাজাহাঁস সচরাচর কিন্তু গরমে ডিম দেয় না, খুব কম হাঁসই গরমে ডিম দিয়ে থাকে। ভুল ভবিষ্যৎ কিছু কিছু হাঁস আছে গরমে ডিম দেয়, তবে গরমের ডিম থেকে বাচ্চা ফুটানো অনেকটা রিস্ক হয়ে যায়, যেহেতু তাপমাত্রা অনেক বেশি থাকে, এই জন্য ফুটানোটা রিস্ক হয়। আর ডিমটা অর্থাৎ ডিমটা ভালো রাখাটাই হচ্ছে সব থেকে কষ্টের ব্যাপার হয়ে যায়। এছাড়াও একটা মিটিংয়ের প্রবলেম থাকে রাজাহাঁসের, কারণ গরমের সময় রাজাহাঁসের মিটিংও কিন্তু খুব কম করে। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে যে রাজাহাঁসের যে ডিমগুলা আপনার যখন গরমে পাড়ে তখন সেই ডিমগুলা কিভাবে ভালো রাখবেন, রাখার জন্য ফ্রিজ লাগবে কিনা। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাজাহাঁস আসলে একদিন পর একদিন ডিম পাড়ে, রাজাহাঁস একদিন পর একদিন ডিম পাড়ে। তবে এই ক্ষেত্রে রাজাহাঁস দেখা যাচ্ছে যদি 10টা ডিম পাড়ে তাহলে 20 দিন সময় লাগে, যদি 8টা ডিম পাড়ে তাহলে 16 দিন সময় লাগে। তো এরকম কিন্তু সময় লেগে যায়। তো যার কারণের জন্য এখন যেহেতু প্রচণ্ড গরম, সেই হিসাবে ডিমের মানটা 15-20 দিন রাখতে গেলে অবশ্যই ডিমের মানটা খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ডিমগুলোকে ভালো রাখতে আপনারা যে চাউল অথবা বালু, আমি আবারও বলছি চাউল অথবা বালু। তো এটা যে শুধু আমি রাজাহাঁসের উদ্দেশ্যেই বলছি ঠিক তা নয়, যে সকল অন্য আপুরা বলছেন চীনা হাঁস এবং দেশি মুরগির ডিম ভালো রাখার উপায়, তারাও কিন্তু এই একটা ভিডিওটার মধ্যেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো চাউল অথবা বালু এর মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ডিম সংগ্রহ করছি। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যে আপু আপনি তো এইখানে আসলে বালু অথবা চাউল কোনো কিছু দেননি, তাহলে কিভাবে ভালো আছে? তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা রানিং তোলা ডিম। আর এটা ছাড়াও যে আপনার বালু এবং চাউলের মধ্যে দিতে বলছি এই কারণের জন্য, বালু চাউলের মধ্যে না দিলে গরমের সময় ডিম নষ্ট হয়ে যাবে। আর এই ডিমগুলা কিন্তু শীতে দেওয়া ডিম। তো গরমে আমার কয়েকটা রাজাহাঁস অবশ্য গতবার ডিম দিয়েছিল, এবারও হয়তো দিবে, আশা আছে আল্লাহর রহমতে, সেই ধরনের লক্ষণগুলাই দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে বালু, যখন একটা বালু, শুকনো বালু দেখা যাচ্ছে যে কিছুটা বালু এরকম কোনো পাত্রের মধ্যে নিয়ে আসে রাখবেন, রেখে তারপরে ডিমগুলা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই ডিমের এবং যে চাউলটা দিবেন, যদি চাউলের মধ্যে বা খুদের মধ্যে রাখতে চান তাহলেও সেই সেম প্রসেসেই রাখবেন। একটা বড় সড়ো একটা জায়গার মধ্যে রাখবেন, আটো কোনো জায়গার মধ্যে রাখবেন না, এরকম বড় একটা জায়গার মধ্যে বালু দিয়ে বালুর পারে ডিমগুলাকে আপনারা বসিয়ে দিবেন। চাইলে ডিমগুলাকে খাড়া করে বসাতে পারেন, আবার দেখা যাচ্ছে যে এক সপ্তাহ মতো দেখা যাচ্ছে খাড়া করে রাখলেন, বা 4-5 দিন পর আবার সেই পিঠটা উল্টিয়ে আর এক পিঠ দিলেন। তো এইভাবে রাখতে পারেন। আর যে বালুটা যে আপনি রাখবেন এটার নিচেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কাদা, যে মাটি অর্থাৎ ভেজা মাটি আছে, ওই মাটির উপরে কিন্তু এরকম আপনারা ডিমগুলো কিন্তু এরকম মাটির পাত্রে রাখার চেষ্টা করবেন। অথবা যদি মাটির পাত্রে নাও রাখেন, যদি অন্য কোনো পাত্রেও রাখেন, তবে সেই পাত্রটা যেন খোলামেলা হয় এবং সেই বালু ভর্তি যে যার উপরে ডিমগুলো রাখবেন তার নিচে চেষ্টা করবেন একটু মাটিতে রাখতে। যদি মাটিতে রাখতে পারেন নিচ থেকে ঠান্ডা পাবে, উপর থেকে আপনি এই ডিমটাকে যেখানে গরম স্থান সেখানে রাখবেন না, যেখানটাতে সবসময়ের জন্য বাতাস থাকে ফ্যানের নিচেই, অথবা দেখা যাচ্ছে যে যদি কোনো মুরগির ঘর যদি দেখা যাচ্ছে টিন বাঁধে থাকে সেখানে। যাই হোক, এক কথায় আপনারা ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন, তাহলে ডিমগুলো আর ফ্রিজে রাখা লাগবে না। আর এরপরেও যদি মনে করেন যে এটা ঝামেলাযুক্ত, তাহলে আমার মনে হয় যদি ডিম দেখা যাচ্ছে যে আপনার হাঁসে 7-8টা পেড়েছে, এরপরেও আরও হয়তো বা পারবে, তাহলে সেক্ষেত্রে পূর্বে যে ডিমগুলো পেড়েছিল আপনারা ফ্রিজে রাখতে পারেন। তবে ফ্রিজে রাখলে সেই ডিমগুলো অবশ্যই আপনার
আপনারা 5-6 দিনের বেশি রাখবেন না। বিশেষ করে রাজাহাঁসের ডিম রিস্ক না নেওয়াই ভালো। আর চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে চীনা হাঁসের ডিমগুলো আপনারা ফ্রিজিং করতে পারেন 1 সপ্তাহ 10 দিনের জন্য সর্বোচ্চ ফ্রিজিং করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেকেই বলতে পারেন চীনা হাঁস ফ্রিজে ডিম রাখলে বাচ্চা ফুটে না। আসলে এটা ভুল কথা। মুরগির ডিম হোক বা চীনা হাঁসের ডিম হোক ফ্রিজে রাখলে কিন্তু সেটা থেকে বাচ্চা ফুটে। তবে সেই ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রাটা স্বাভাবিক রাখতে হবে। অতিরিক্ত পাওয়ার দিয়ে রাখলে কিন্তু হবে না। স্বাভাবিক তাপমাত্রায় ডিমগুলোকে রাখার চেষ্টা করবেন। আর যদি রাজাহাঁসের ডিম যদি অতিরিক্ত হয়ে থাকে অর্থাৎ বেশি দিন হয়ে থাকে তাহলে আমি বলবো যে পূর্বের যে ডিমগুলো পারে সেগুলো আপনারা ফ্রিজে রাখবেন এবং যে ডিমগুলো নতুন রানিং দিচ্ছে অর্থাৎ 5-7 দিন পর্যন্ত আপনারা ডিম ভালোভাবে বাইরে রাখতে পারবেন। আর যে উপায়গুলো বললাম এই উপায়ে রাখতে পারবেন। আর এখন যেহেতু বর্ষার সময় তাতে করে আমার কাছে মনে হয় যে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ্দুর, তো সেই হিসাবে মনে হয় না যে খুব বেশি একটা গরম আছে। তো গরমের তাপমাত্রা অনুযায়ী আপনারা ডিমগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর রহমতে ডিমগুলো ভালো থাকবে। আর এছাড়া যখন ডিমগুলো আপনারা গরমের সময় যারা রাজাহাঁসের ডিমগুলো অমে দিবেন তারা তো গরম হোক বা শীত হোক সবসময়ের জন্য চেষ্টা করবেন যে রাজাহাঁসের উর্বর ডিম কিনা চিনে বসানোর জন্য। যারা রাজাহাঁসের উর্বর ডিম চিনেন না তারা আমার এই বিষয়ে পূর্বের ভিডিও দেওয়া আছে যে রাজাহাঁসের উর্বর ডিম চিনার উপায় কি আপনারা দেখে নিতে পারেন।